দেখো, আই হোপ দ্য স্ক্রিন ইজ ভিজিবল অ্যান্ড দ্য স্ক্রিন ইজ মুভিং, স্ক্রিনটা মুভ করছে, তাই তো? ইয়া, এনি ওয়ান হ্যাঁ অফ ইউ? স্যার। ওকে, ফাইন। তো দেখো, এই পেনিট্রেন্সের ঘটনাটা বা গল্পটা আমি তোমাদের বুঝিয়েছিলাম যে ডমিনেন্ট রিসেসিভ এক্সপ্লেন করার সময়, যে ডমিনেন্ট রিসেসিভ আমরা যেরকম ভেবে থাকি সেরকম কিন্তু নয়। একটা জিন ডমিনেন্ট হলেই সেটা এক্সপ্রেস করবে, বা রিসেসিভ হলে সেটা ডমিনেন্টের প্রেজেন্সে এক্সপ্রেস করবে না, এই কথাটা পুরোপুরি সত্য নয়। এটা অনেকটাই ডিপেন্ড করছে সেই জিনটার পেনিট্রেন্সের ওপর। ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে, ধরো একটা পপুলেশনে যে ইন্ডিভিজুয়ালস আছে তার মধ্যে 100 জনের কিন্তু 100 জনের মধ্যে 100 জনেরই ডমিনেন্ট জিনটা আছে। কিন্তু দেখা গেল যে ডমিনেন্ট জিনটা এক্সপ্রেস করলো 80 জনের মধ্যে। তাহলে দিস ইজ ইনকমপ্লিট পেনিট্রেন্স, ঠিক আছে? বা পেনিট্রেন্সটা কিন্তু হচ্ছে 80%। তার কারণ হচ্ছে যে 100 জনের মধ্যে 100 জনেরই ডমিনেন্ট জিনটা থাকা সত্ত্বেও মাত্র 80 জনের মধ্যে এক্সপ্রেস করছে। ঠিক আছে? আমরা যদি একটা উদাহরণ দিই, আমি যেটা তোমাদের বুঝিয়েছিলাম যে ডমিনেন্সের কনসেপ্টটা আমরা যেভাবে ভাবি অ্যাকচুয়ালি সেভাবে নয়। সেই উদাহরণটা হচ্ছে গিয়ে যে তোমার পলিডাকটাইলি। হ্যাঁ, দ্যাট ইজ অ্যান এক্সট্রা ফিঙ্গার বা টো, যেটা আমরা জানি যে আমাদের বলিউডের হিরো ঋত্বিক রোশন, তোমাদের অনেকেরই ফেভারিট, তার আছে। তাহলে এই যে পলিডাকটাইলি, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে জিনটা, জিনস ফর পলিডাকটাইলি, দিস ইজ কমপ্লিটলি আ ডমিনেন্ট জিন। বাট সেই জিনটা থাকলেই যে পলিডাকটাইলি এক্সপ্রেস করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো হিয়ার ইউ ক্যান সি দিস ইজ ইনকমপ্লিট অর রিডিউসড পেনিট্রেন্স। হ্যাঁ, মানে জেনোটাইপে হয়তো পলিডাকটাইলির যে ডমিনেন্ট অ্যালিলটা সেটা আছে, বাট নট অল দ্য ইন্ডিভিজুয়ালস উইথ মিউটেড জিন এক্সপ্রেস ইট, মানে এটা কিন্তু এক্সপ্রেস হবে না সবার মধ্যে, দো ইট ইজ ডমিনেন্ট। ঠিক আছে? কিন্তু আম, এবার এইটা অনেক, কিন্তু সব ক্ষেত্রে যে সেটাই হবে তা নয়। হ্যাঁ, কমপ্লিট ডমিনেন্স, এই কমপ্লিট পেনিট্রেন্স বা 100% পেনিট্রেন্সও আছে। যেমনি আমরা পলিডাকটাইলির ক্ষেত্রে দেখলাম দিস ইজ ইনকমপ্লিট আর রিডিউস পেনিট্রেন্ট, সেরকম কমপ্লিট বা 100% পেনিট্রেন্সও আছে। এরকম অনেক ট্রেট আছে, যেমনি হান্টিংটন ডিজিজ। যদি কারুর এই জিনটা থাকে, দ্যাট ইজ আ ডমিনেন্ট allele, then 100% all the individuals will express Huntington's disease. ঠিক আছে? সো দিস ইজ কমপ্লিট পেনিট্রেন্স। এবার ইনকমপ্লিট পেনিট্রেন্স এর অনেক ধরনের কারণ হতে পারে। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, মডিফায়ার জিন, এপিজেনেটিক ফ্যাক্টর এবং এজ ডিপেন্ডেন্ট জিন এক্সপ্রেশন। কিন্তু আপাতত এই ক্লাসে ইন্ডিভিজুয়ালি এই ফ্যাক্টরস গুলো কিভাবে তো, ইয়ে করছে, জিন এক্সপ্রেশনকে অ্যাফেক্ট করছে, সেটা আমরা বোঝাবো না। তার কারণ হচ্ছে সেটার জন্য একটা আলাদা ক্লাস আছে। ঠিক আছে? কারণ তোমরা এখনো এপিজেনেটিক্স ব্যাপারটা কি সেটাই বোঝো না। হ্যাঁ, মডিফায়ার জিনস কাকে বলে সেটাই বোঝো না। তো এইগুলো আপাতত আমরা বুঝতে চাইছি না। জিন এক্সপ্রেশন যখন আমরা পড়বো, কিভাবে পেনিট্রেন্স কে এগুলো এফেক্ট করতে পারে সেটা আমরা জেনে নেব। আপাতত এইটুকু বোঝো যে আহ সব মডিফায়ার জিনস বা এজ ডিপেন্ডেন্ট জিন এক্সপ্রেশন একটা খুব ইম্পর্টেন্ট ক্লজ। এছাড়াও এনভায়রনমেন্ট বা একটা এফেক্ট থাকছে, এবং জিনের মধ্যে কোনো মিউটেশন না হয়েও কিন্তু তোমার হিস্টোনের মধ্যে মডিফিকেশনের উপরও নির্ভর করে যে একটা জিন কিরকম ভাবে এক্সপ্রেসড হবে। সো দ্যাট ইজ কল্ড অ্যাবাভ জেনেটিক্স বা এপিজেনেটিক্স। এনিওয়ে, এবার নেক্সট আমরা যে জিনিসটায় চলে আসছি, দিস ইজ এক্সপ্রেসিভিটি। দেখো, এইবার ওই সেম এক্সাম্পলটাই আমরা নিই। হ্যাঁ, ধরো কারুর ওই পলিডাকটাইলি ডমিনেন্ট জিনটা আছে, আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, এই পলিডাকটাইলি ডমিনেন্ট জিনটা থাকার দরুন কি কি হতে পারে। ধরো ঋত্বিক রোশনের একটা হাতে একটা এক্সট্রা আঙুল আছে, রাইট?
কারোর দুটো হাতে দুটো এক্সট্রা আঙুল থাকতে পারে, এটাও হতে পারে। কারোর দুটো হাত দুটো পায়ে এক্সট্রা এক্সট্রা আঙুল থাকতে পারে, চারটে। কারুর একটা পুরো আঙুল গঠিত হতে পারে, কারুর শুধু একটা মাংসপিণ্ড বা ছোট্ট স্টাফ যেটাকে বলা হয়, এসটিইউবি স্টাফ, সেই স্টাফ দেখা যেতে পারে। তাহলে এইটাকে বলছি যে আমরা ডিগ্রি বা ইন্টেন্সিটি অফ এক্সপ্রেশন অফ আ পার্টিকুলার জিন ইন ফেনোটাইপ ভ্যারিস। ঠিক আছে, ডিগ্রি বা ইন্টেন্সিটি অফ এক্সপ্রেশন অফ আ পার্টিকুলার জিন ইন আ ফেনোটাইপ ভ্যারিস। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে এক্সপ্রেসিভিটি। মানে একটা ট্রেট কতটা এক্সপ্রেসড হচ্ছে। একটাই কিন্তু বুঝে নাও মিউটেন্ট তোমার অ্যালিল আছে, সেই মিউটেন্ট অ্যালিলটা ডমিনেন্ট, বাট সেটা থাকার জন্য কিন্তু কোনো কনস্ট্যান্ট এক্সপ্রেশন নাও হতে পারে। হুম, আবার হতেও পারে, তাতে আমি আসছি। যেরকম আমরা এখানে উদাহরণটাই দেখলাম, পলিডাকটাইলির মধ্যে কিন্তু এটা খুব একটা কমন, যে কারুর শুধু একটা হাতে একটা এক্সট্রা ফিঙ্গার আছে, কারুর একটা পায়ে এক্সট্রা টো আছে, দু পাতেই এক্সট্রা টো আছে, দু হাতেই এক্সট্রা ফিঙ্গার আছে। আবার ফিঙ্গারটা একটা সিম্পল ফুললি ডেভেলপড ফিঙ্গার হতে পারে, হাফ ফিঙ্গার হতে পারে, একটা জাস্ট মাংসপিণ্ডও হতে পারে। সো these are variable degree or intensity of expression of a particular gene বা অ্যালিল। ঠিক আছে, তো এইখানে আমরা যদি দেখি যে কনস্ট্যান্ট এক্সপ্রেসিভিটি, দিস ইজ পসিবল। কনস্ট্যান্ট এক্সপ্রেসিভিটি কেমন হবে? যদি ফেনোটাইপটা এক্সপ্রেসড হয় টু দ্য সেম ডিগ্রি ইন অল ইন্ডিভিজুয়ালস, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে একটা পার্টিকুলার মিউটেশনের জন্য যদি আমি একটা নির্দিষ্ট ফেনোটাইপই দেখতে পাই, সেটাকে আমরা বলি গিয়ে হচ্ছে কনস্ট্যান্ট এক্সপ্রেসিভিটি। ঠিক আছে, যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে আমরা একটা জিন এক্সপ্রেশনের জন্য একটা কনস্ট্যান্ট ফেনোটাইপই দেখতে পাই, মানে একটা জিন মিউটেশনের জন্য, সেটাকে আমরা বলি গিয়ে হচ্ছে কনস্ট্যান্ট এক্সপ্রেসিভিটি। আরেকটা কি কনসেপ্ট আছে? আরেকটা কনসেপ্ট হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল এক্সপ্রেসিভিটি, মানে যেটা আমি এক্ষুনি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। ঠিক আছে, যেরকম হচ্ছে গিয়ে যে ওই পলিডাকটাইলির ক্ষেত্রে, মানে ভ্যারিয়েবল ফেনোটাইপস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্গানিজম বা হিউম্যানের ক্ষেত্রে। আরেকটা কি এক্সাম্পল, সেটা হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসাস টাইপ 1। নিউরোফাইব্রোম্যাটোসাসে কি দেখা যায়? স্কিনের মধ্যে স্পট থেকে টিউমার অবধি দেখা যায়। তা ইন্ডিভিজুয়াল যাদের মধ্যে এই সেম মিউটেশন আছে, কারুর স্কিনের মধ্যে মাইল্ড একটা স্পট দেখা যাচ্ছে, আবার কারুর মধ্যে কিন্তু সিভিয়ার টিউমার্স ডেভেলপ করছে। সো সাম ইন্ডিভিজুয়ালস মে হ্যাভ মাইল্ড স্কিন স্পটস, আবার অন্যান্য ইন্ডিভিজুয়াল উইথ দ্য সেম মিউটেশন আর হ্যাভিং সিভিয়ার টিউমার। সো দিস ইজ দ্য ভ্যারিয়েশন। এবার এইটার ডিফারেন্সটা পেনিট্রেন্সের সাথে কি? দেখো, পেনিট্রেন্স হচ্ছে অল অর নান ইন নেচার। অল অর নান ইন নেচার মানে কি? যে ফেনোটাইপটা অ্যাপিয়ার করছে না করছে না, এই ব্যাপারটা হচ্ছে পেনিট্রেন্স। ঠিক আছে, মানে আইদার ফেনোটাইপটা অ্যাপিয়ার করবে অর ফেনোটাইপটা অ্যাপিয়ার করবে না। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে সাম উইথ পলিডাকটাইলি জিন ল্যাক এক্সট্রা ফিঙ্গার্স, মানে পলিডাকটাইলি জিনটা আছে কিন্তু, বা ওই অ্যালিলটা আছে, মিউটেন্ট অ্যালিলটা, কিন্তু কোনো এক্সট্রা ফিঙ্গার নেই। এইবার এক্সপ্রেসিভিটিটা কি হচ্ছে? যে এখানে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। যেখানেই কন্টিনিউয়াস ভ্যারিয়েশন দেখা যায় সেখানেই কিন্তু মেন্ডেল ক্লিন বোল্ড হয়ে যায়। ঠিক আছে, কারণ উনি তো কন্টিনিউয়াস ভ্যারিয়েশনের কনসেপ্টটা কোথাও দেয়নি। তো এবার যেটা হচ্ছে যে এক্সপ্রেসিভিটির ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডিগ্রি আর ইন্টেন্সিটি অফ দ্য ফেনোটাইপ ভ্যারিস। এটা কিন্তু অল আর নান নয়, মানে থাকবে কিন্তু তোমার মধ্যে আলাদা, আমার মধ্যে আলাদা, এই রকম ভাবে থাকবে। উদাহরণ, এখানে দেখো এক্সট্রা ফিঙ্গার যেগুলো থাকছে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, দে ডিফার ইন সাইজ অ্যান্ড নাম্বার। যেটা আমি বললাম যে কারুর ছোট স্টাফ থাকতে পারে, হোল ফিঙ্গার থাকতে পারে, দুই পায়ে দুই হাতে থাকতে পারে, বা ঋত্বিক রোশনের মতো এক হাতেও থাকতে পারে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, নাও
লেট আস কাম টু দ্য থার্ড কনসেপ্ট, দ্যাট ইজ প্লিওট্রপি। প্লিওট্রপি মানে হচ্ছে যখন একটি পার্টিকুলার জিন, হ্যাঁ, একাধিক ফেনোটাইপকে কন্ট্রোল করে। দিস ইজ এক্স্যাক্টলি অপোজিট টু পলিজেনিক ইনহেরিটেন্স, যেখানে একাধিক জিন একটি ফেনোটাইপকে কন্ট্রোল করছে। প্লিওট্রপি হচ্ছে একদমই তার অপোজিট। সেটা হচ্ছে when a single gene affects multiple phenotype traits। এবার এই ফেনোটাইপিক ট্রেড গুলো আবার আনরিলেটেড, মানে নিজেদের মধ্যে এদের কিন্তু খুব একটা রিলেশন নেই। ঠিক আছে? তো কিভাবে হচ্ছে না, একটা জিন প্রোডাক্ট, একটা জিনের প্রোডাক্ট, সেটা একটা এনজাইম বা প্রোটিন হতে পারে, সেটা যদি একাধিক বায়োকেমিক্যাল পাথওয়ে বা সেল টাইপে ইউজ হয়, তাহলে সেটা ডিফারেন্ট সিস্টেমস কে কিন্তু এফেক্ট করবে। আবার বলছি, যে একটা জিনের প্রোডাক্ট, be it an enzyme, be it some other kind of protein, if it is involved in multiple biochemical pathways or in multiple cell types, তখন কিন্তু এটা ডিফারেন্ট সিস্টেমস কে এফেক্ট করতে পারে। ফর এক্সাম্পল, এখানে কিন্তু আমি বারবার বলছি, তোমরা যখন লিখবে এক্সাম্পল গুলো দিয়ে লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, মারফান সিনড্রাম। হ্যাঁ, এই মারফান সিনড্রামে আমরা কি দেখছি? মিউটেশন ইন দা FBN1 জিন। FBN1 জিনে কিন্তু মিউটেশন হচ্ছে। এবার যেহেতু এই FBN1 জিনের মিউটেশনটা কানেকটিভ টিস্যুকেই ইটসেলফ এফেক্ট করছে, ফলে হার্ট, আই আর স্কেলিটন, এই তিনটেই কিন্তু একসাথে এফেক্টেড হয়ে যাচ্ছে। তিনটে ডিফারেন্ট সিস্টেম বা তিনটে ডিফারেন্ট কিন্তু আমাদের অর্গ্যান, বাট সিন্স দিস জিন ইজ অ্যাফেক্টিং দ্য কানেকটিভ টিস্যু, সো অল দ্য থ্রি অর্গ্যানস আর গেটিং অ্যাফেক্টেড। ঠিক আছে? সিমিলারলি, আমরা যদি আরেকটা উদাহরণ নিই, সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি? যে না, সিঙ্গেল জিন মিউটেশন যদি থাকে হিমোগ্লোবিন জিনের মধ্যে, আমরা জানি বিটা গ্লোবিনের, হ্যাঁ, যে সিক্স অ্যামিনো অ্যাসিড, সেখানে মিউটেশন থাকছে, মানে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে অ্যানিমিয়া, অবশ্যই। নেক্সট হচ্ছে সিকলিং অফ আরবিসি, সেটাও আমরা দেখতে পাচ্ছি, which gives resistant to malaria, that is a completely different trait। ঠিক আছে? একটা আমি অ্যানিমিয়া, রক্ত অল্পতা, তারপর হচ্ছে রেজিস্ট্যান্ট টু ম্যালেরিয়া, আরেকটা হচ্ছে স্প্লিন ড্যামেজ, কারণ এই সিকল সেল আরবিসি কে ব্রেক ডাউন, অ্যাজ উই নো স্প্লিন ইজ দ্য গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মানে যেখানে ফাইনাল ডিগ্রেডেশন বা ব্রেকিং ডাউন হয় আরবিসি। তো সেইখানে আর কি এই সিকল সেল আরবিসি কে ব্রেকডাউন করতে গিয়ে দেয়ার ইজ হাই প্রবাবিলিটি অফ স্প্লিন ড্যামেজ। তাহলে তিনটে জিনিস, অ্যানিমিয়া বলো, রেজিস্ট্যান্ট টু ম্যালেরিয়া বা স্প্লিন ড্যামেজ, এরা হয়তো ইনডাইরেক্টলি রিলেটেড না হলেও দে বিলং টু কমপ্লিটলি ডিফারেন্ট physiological processes বা different systems, but all three of these are getting affected due to the mutation at the sixth position, sixth amino acid of the beta globin gene। ঠিক আছে? সিক্স অ্যামিনো অ্যাসিড অফ দ্য বিটা গ্লোবিন, মানে অ্যামিনো অ্যাসিড বলছি মানে সেটা প্রোটিন বলাটাই বেটার। ঠিক আছে? আবার দেখো, ফিনাইল কিটোনিউরিয়া, আমরা জানি, তোমরা ক্লাস 12-এও পড়েছো এইটা নিয়ে। হ্যাঁ, ডিসঅর্ডারস ইন মেটাবলিজম টপিকটা ছিল। সেই ফিনাইল কেটোনিউরিয়ার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? না, ডিফেক্টিভ ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, মানে ইফ দেয়ার ইজ আ মিউটেশন ইন দ্য জিন ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ, সেক্ষেত্রে কি হচ্ছে? একাধিক ট্রেট কিন্তু এফেক্টেড হচ্ছে। একটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন হতে পারে। হ্যাঁ, কারণ আমরা জানি যে এই ধরনের ফিনাইল অ্যালানিন যদি জমতে থাকে, ইট লিডস টু মেন্টাল রিটার্ডেশন, ইট বিকামস টক্সিক অ্যান্ড লিডস টু মেন্টাল রিটার্ডেশন। স্কিন পিগমেন্টেশন ডিফেক্টস হতে পারে, কারণ আমরা জানি যে ফিনাইল অ্যালানিন থেকে কিন্তু ফাইনালি মেলানিন তৈরি হয়, মানে কনভার্টেড টু টাইরোসিন, আর সেখান থেকে কিন্তু মেলানিন তৈরি হয়। ফলে যদি ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ ডিফেক্টিভ হয়, মেলানিন প্রোডাকশনটাও কিন্তু ডিরেগুলেটেড হয়ে যাবে, ফলে স্কিন পিগমেন্টেশন ডিফেক্ট হবে। এইবার একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন যেটা দেখা যাচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, তার সঙ্গে কিন্তু স্কিন পিগমেন্টেশনের কোনোই রিলেশন নেই। দুটো কমপ্লিটলি দুটো আলাদা প্রসেস বা সিস্টেম, বাট বোথ অফ দেম আর গেটিং অ্যাফেক্টেড ডিউ টু দ্য মিউটেশন ইন দ্য জিন ফিনাইলালানিন কোডিং ফর
দ্য প্রোটিন ফিনাইলঅ্যালানিন হাইড্রক্সিলোজ। এবার আমরা আজকে লাস্টের যে জিনিসটা সেটা চলে আসছি, সেটা একটু কঠিন। দ্যাট ইজ ইওর পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? মাল্টিপল জিনস মানে পলিজিনস একটা সিঙ্গেল ট্রেটকে কন্ট্রোল করছে। হ্যাঁ, এর মধ্যে কিছু উদাহরণ যদি আমরা দেখি, হিউম্যান হাইট, স্কিন কালার, প্রায় প্রত্যেক বইতে স্কিন কালার দিয়ে এই জিনিসটা বোঝানো আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো। হিউম্যান হাইট, স্কিন কালার, আই কালার, ইন্টেলিজেন্স, ওয়েট, এই যে ক্যারেক্টার্স গুলো, দিস পার্টিকুলার ক্যারেক্টার্স আর অ্যাফেক্টেড বাই ইয়োর দিস থিং, মানে আর কন্ট্রোল, নট অ্যাফেক্টেড বাট কন্ট্রোলড বাই মাল্টিপল জিনস অর পলিজিনস। ঠিক আছে, তো এইটাকে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। এবার পাশে লেখা আছে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। কেন এই কথাটা এলো যে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স? দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে, ইচ জিন কন্ট্রিবিউটস আ স্মল অ্যাডিটিভ এফেক্ট টু দ্য ওভারঅল ফেনোটাইপ। মানে ধরো আমি যদি স্কিন কালারের ক্ষেত্রে ভাবি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এই তিনটে হচ্ছে গিয়ে নিগ্রো কন্ডিশনের জন্য। স্মল এ, স্মল বি, স্মল সি, এই তিনটে হচ্ছে গিয়ে অ্যালবিনো কন্ডিশনের জন্য। এবার ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, হ্যাঁ, যে এই যে ট্রেডটা স্কিন কালার, ইট শোজ কন্টিনিউয়াস ভ্যারিয়েশন রাদার দ্যান ডিসক্রিট ক্যাটাগরিজ। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েশন হচ্ছে কিভাবে? আর প্রত্যেকটা জিনের একটা অ্যাডিটিভ এফেক্ট আছে। এটার মানে হচ্ছে যে কোনো ডমিনেন্ট রিসেসিভ এর ব্যাপার কিন্তু নেই বিভিন্ন জিনের মধ্যে। আর এই যে ফেনোটাইপটা, এটা কিন্তু হচ্ছে গিয়ে ডিটারমাইন্ড বাই কিমিউলেটিভ এফেক্ট অফ অ্যালিলস, মানে কটা অ্যালিল কিরকম আছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট স্ট্রংলি ইনফ্লুয়েন্সেস দ্য এক্সপ্রেশন। আর a well-shaped normal distribution curve in the population is seen. একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি। আপাতত যেটা আগে জেনেটিসিস্টরা যেভাবেই রিপ্রেজেন্ট করতো, এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, মোর ডমিনেন্ট অ্যালিল মানে ডার্কার স্কিন, ফিউয়ার ডমিনেন্ট অ্যালিল মানে লাইটার স্কিন। তাহলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখো, এইখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এইরকম যদি অ্যালিল স্ট্রাকচার হয়, তাহলে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, মানে তিনটে ডমিনেন্ট অ্যালিল, তিনটে রিসেসিভ অ্যালিল, তাহলে তার স্কিন কালার আমাদের মতো হবে ইন্টারমিডিয়েট, মাঝামাঝি। আবার দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এইরকম যদি হয় তাহলে সে হবে গিয়ে হচ্ছে নিগ্রো, মানে কুচকুচে কালো। স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, সে হবে গিয়ে হচ্ছে অ্যালবিনো। অ্যালবিনো কিন্তু ফর্সা নয়, অ্যালবিনো হচ্ছে সাদা। তোমরা রাস্তাঘাটে দেখে থাকবে যে তোমরা ডিসঅর্ডারস ইন মেটাবলিজম, এই ডিসঅর্ডারস ইন মেটাবলিজমও পড়েছো ক্লাস 12-এ। সাদা মানে তাদের কিন্তু শুধু স্কিনটা সাদা তা নয়, তাদের চোখের কালার থেকে শুরু করে, চুলের কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু একেবারে সাদা। তো সেটা হচ্ছে গিয়ে অ্যালবিনো। হ্যাঁ, রাস্তাঘাটে এরকম দেখতে পাওয়া যায়। এইবার কনসেপ্টটা বোঝো, নো ডমিনেন্ট রিসেসিভ ইন্টারাক্ট ইয়ে নো ডমিনেন্ট রিসেসিভ রিলেশনশিপ অ্যামং কন্ট্রিবিউটিং জিনস। কন্ট্রিবিউটিং জিনস এর মধ্যে কিন্তু কোনো ডমিনেন্ট রিসেসিভ সম্পর্ক নেই। ফেনোটাইপ ডিটারমাইন্ড বাই কিমিউলেটিভ এফেক্টস অফ অ্যালিলস, মানে যদি আমার গায়ের রং ইন্টারমিডিয়েট হয়, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, তিনটে ডমিনেন্ট, তিনটে রিসেসিভ। এবার এইরকম যদি হয় ক্যাপিটালে, ক্যাপিটালে, ক্যাপিটাল বি স্মল বি, স্মল সি স্মল সি, এখানেও কিন্তু তিনটে ডমিনেন্ট, তিনটে রিসেসিভ। এই ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি আমার গায়ের রংটা সেম হবে। আবার বলছি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এখানে তিনটে ডমিনেন্ট, তিনটে রিসেসিভ। আবার ক্যাপিটালে স্মল, ক্যাপিটাল বি স্মল বি, স্মল সি স্মল সি, এখানেও তিনটে ডমিনেন্ট, তিনটে রিসেসিভ। উভয় ক্ষেত্রেই কিন্তু আমার গায়ের রং একদম সেম হবে। তার কারণ হচ্ছে উভয় ক্ষেত্রেই
তিনটে ডমিনেন্ট জিন আছে এবং তিনটে রিসেসিভ জিন আছে। এবং দ্যাটস হোয়াট ম্যাটার্স, সেটাই কিন্তু ম্যাটার করে। আবার যদি স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি হতো, তাহলেও কিন্তু ইন্টারমিডিয়েট হবে। এবার তিনটের জায়গায় যদি আমি ধরো চারটে রিসেসিভ এবং দুটো ডমিনেন্ট এরকম হয়, মানে ক্যাপিটাল বি স্মল সি, ক্যাপিটাল বি স্মল সি, তাহলে ডমিনেন্ট মাত্র দুটো আর চারটে রিসেসিভ, ইউ বিকাম ক্যাটরিনা কাইফ, আরেক কোট বেশি ফর্সা হয়ে গেলে। ঠিক আছে, এইরকম হচ্ছে গিয়ে ব্যাপারটা। এবার মাত্র দেখো একটা ডমিনেন্ট আছে, ঠিক আছে, একটা ডমিনেন্ট আছে, সে ক্যাপিটাল এ শুধু ডমিনেন্ট, বা ক্যাপিটাল বি ডমিনেন্ট বা ক্যাপিটাল সি ডমিনেন্ট, কোনটা ডমিনেন্ট তার উপর ম্যাটার করে না, কটা ডমিনেন্ট কটা রিসেসিভ। দ্যাট ইজ ওয়াই দ্য টার্ম কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। কোয়ান্টিটি কতগুলো আছে ডমিনেন্ট আর রিসেসিভে, কোয়ান্টিটি কতগুলো আছে ডমিনেন্ট আর রিসেসিভে। তো যদি এরকম হয় ক্যাপিটাল এ স্মল সি, বা স্মল বি স্মল সি, ইন এনি কেস একটাই ডমিনেন্ট আর বাকি পাঁচটা রিসেসিভ, তখন হচ্ছে গিয়ে তোমার স্কিন কালার হয়ে যাবে অ্যানি হ্যাথওয়ের মতো। ঠিক আছে, ইন্টারস্টেলার দেখেছো তো, অ্যানি হ্যাথওয়ে, তার মতো তোমার স্কিন কালার হয়ে যাবে। আবার যদি সবকটাই রিসেসিভ হয়, স্মল সি, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যালবিনো হয়ে গেলে। আবার যদি এরকম হয় যে চারটে আমাদের মধ্যে তিনটে আছে, চারটে ডমিনেন্ট জিন থেকে গেল, হ্যাঁ, কিরকম না, ক্যাপিটাল বি স্মল সি, চারটে ডমিনেন্ট, সেক্ষেত্রে রজনীকান্তের মতো স্কিন কালার হয়ে যাবে। ঠিক আছে, একটু ব্ল্যাক হয়ে যাবে আর কি। সো দিস ইজ দ্য উইথ। এই জন্য এটাকে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলে, যে কটা ডমিনেন্ট জিন আছে আর কটা রিসেসিভ জিন আছে সেইটা ম্যাটার করে, কটা ডমিনেন্ট জিন আছে আর কটা রিসেসিভ জিন আছে সেইটা ম্যাটার করে, রাদার দ্যান কোন জিনটা ডমিনেন্ট আর কোন জিনটা রিসেসিভ সেটার থেকে। ওকে, দ্যাট ইজ ওয়াই ইটস নট অনলি কল্ড পলিজেনিক ইনহেরিটেন্স বাট কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স অ্যাজ ওয়েল। আচ্ছা, এক্ষেত্রে আমরা কেন বেল শেপড কার্ভ দেখতে পাচ্ছি, বা যেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলি, এইটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। এর মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফেনোটাইপ যেটা, হ্যাঁ, দ্যাট ইজ আমাদের যে ফেনোটাইপটা এ বি স্মল সি, এই ফেনোটাইপটা ম্যাক্সিমাম হবে, মানে বেলের চূড়োটা, হ্যাঁ, দিস উইল বি দ্য অ্যাপেক্স অর দ্য পিক অফ দ্য বেল, বেলের চূড়োটা মানে ম্যাক্সিমাম এটা হবে। আর এক্সট্রিম দুটো ফেনোটাইপ, দ্যাট ইজ স্মল সি, এটাও খুব কম হবে। এবং ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি, এটাও খুব কম হবে। আর মাঝখানে যেগুলো আসছে, ধরো এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, মানে হচ্ছে গিয়ে চারটে ডমিনেন্ট দুটো রিসেসিভ, এগুলো ইন্টারমিডিয়েটের থেকে কম হবে। সো দ্যাট ইজ ওয়াই ইউ গেট আ বেল শেপ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে যদি আমার কাছে ওই ইয়েটা থাকতো, তাহলে আমি তোমাদের দেখিয়েও দিতাম। ঠিক আছে, এটা মেবি আমি তোমাদের ক্লাসেও দেখিয়ে দেবো, বা তোমাদের এই টাস্কটাও দেব আমি, যে কটা তোমরা পাবে গিয়ে হচ্ছে, এই যে টোটাল তো তিনটে জিন যদি থাকে আমরা 64টা পাবো। হ্যাঁ, এবার এই 64টার মধ্যে কটা হবে গিয়ে হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি, বা এই যে ডিফারেন্ট যে যে ফেনোটাইপ আমরা পাচ্ছি, কোন ফেনোটাইপটা আমরা কটা করে পাবো। তাহলে এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে টোটাল তো তিনটে জিন হলে 64টা ফেনোটাইপ, 4⁻³ হ্যাঁ, তাহলে এই 64টা জেনোটাইপ, আই এম ভেরি সরি, তিনটে জিন হলে 64টা জেনোটাইপ, তাহলে আমরা ফেনোটাইপ কটা পাবো। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা ফেনোটাইপ কটা পাবো, কেউ বলতে পারলে খুব ভালো। এবং সেই ফেনোটাইপের কোনটার কটা আর কি আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইন্টারমিডিয়েট ফেনোটাইপ, মানে মাঝামাঝি স্কিন কালারটা ম্যাক্সিমাম পাওয়া যাবে দুটো এক্সট্রিম, মানে সাদা আর কালো,
এটা সব থেকে কম পাওয়া যাবে। তারপরে ফর্সা, একটু বেশি ফর্সা, এগুলো যেরকম থাকবে, কালো একটু বেশি কালো, এগুলোও সেরকম থাকবে। দ্যাটস ওয়াই উই গেট আ বেল শেপড কার ফর দিস কাইন্ড অফ কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বা পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, এই রকম হচ্ছে ব্যাপারটা। তাহলে এই হোমওয়ার্কটা অবশ্যই করে দেখাবে। ওকে। আচ্ছা, এখানে আরেকটা, তাহলে লাস্টে যেহেতু আমরা অনেকগুলো কনসেপ্টই বুঝলাম, তাহলে লাস্টে একটা ছোট জিনিস আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় এইগুলোর মধ্যে একটা গোলানোর ব্যাপার আসতে পারে। সো লেট আস সি থ্রু দিস সামারি টেবল। সেটা হচ্ছে পেনিট্রেন্স হচ্ছে পার্সেন্টেজ অফ ইন্ডিভিজুয়াল উইথ জেনোটাইপ শোয়িং আ পার্টিকুলার ফেনোটাইপ, মানে এটার ফিচার হচ্ছে অল অর নান। 100 জনের মধ্যে 100 জনেরই জিনটা আছে, কিন্তু 80 জন দেখাবে, বাকি 20 জন দেখাবে না। এক্সাম্পল ফর দিস ইজ পলিডাক্টাইলি। এক্সপ্রেসিভিটি, এক্সপ্রেসিভিটির কনসেপ্টটা হচ্ছে যে কতটা, যেটা আমি বলছি ডিগ্রি অর ইন্টেন্সিটি অফ দ্য ফেনোটাইপ। এখানে কিন্তু ভ্যারিয়েবল এক্সপ্রেশনের কনসেপ্টটা চলে আসছে, যেটা নিউক্রোফ্যাব্রোম্যাটোসিসে আমরা দেখতে পাচ্ছি যে স্কিনের মধ্যে সিম্পল মাইল্ড স্পটস থেকে শুরু করে, হ্যাঁ, তোমার ইয়ে অব্দি যা কিছু হতে পারে, মানে স্কিন টিউমার অব্দি যা কিছু হতে পারে। বাবা, সময় শেষ হয়ে আসছে। হতে পারে। তারপর হচ্ছে প্লিওট্রপি, মানে হচ্ছে একটা জিন মাল্টিপল ক্যারেক্টারকে কন্ট্রোল করে। ঠিক আছে, মাল্টিপল ট্রেটস আর এফেক্টেড, ফর এক্সাম্পল মারফান সিনড্রামের ক্ষেত্রে। ঠিক আছে। আর সেটা আমরা দেখলামই যে মারফান সিনড্রামের ক্ষেত্রে FBN1 জিনের মিউটেশনের জন্য তোমার আই, হার্ট এবং স্কেলেটন সবকিছু এফেক্টেড হয়, যেহেতু কানেকটিভ টিস্যুস ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছে। অ্যান্ড দেন উই হ্যাভ দিস পলিজেনিক ইনহেরিটেন্স, বা যেখানে মাল্টিপল জিনস একটা পার্টিকুলার ট্রেটকে কন্ট্রোল করছে। সো উই হ্যাভ কন্টিনিউয়াস ভ্যারিয়েশন ফ্রম সাদা টু বেশি ফর্সা টু কম ফর্সা টু মাঝারি আমাদের মতো, তারপর সেখান থেকে শ্যামবর্ণ, অতি শ্যামবর্ণ এবং নিগ্রো। এই পুরো কন্টিনিউয়াস ভ্যারিয়েশনটা দেখা যাচ্ছে। এটা স্কিন কালার বললাম, হিউম্যান হাইটের ক্ষেত্রেও কিন্তু এই সেম ব্যাপারটা ঘটে। ঠিক আছে। সো দিজ আর দ্য ফোর কনসেপ্টস উই হ্যাভ লার্ন টুডে। নাও let me stop the recording, and if you have any question